দেখো হ্রদের তলদেশে 10 মিটার গভীরতায় জলের চাপ কত হবে, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা যদি একটা হ্রদ হয়, হ্রদের তলদেশে গভীরতা 10 মিটার, একটা বিন্দু নেওয়া হলো, এই বিন্দুতে জলের চাপ কত হবে সেটা আমাদের এই অঙ্কটা বের করতে গেলে আমাদের এই রিলেটেড থিওরি আমাদের দুটো তিনটে টপিক পড়তে হবে। খুব অল্প সময়ের মধ্যে আমরা তিনটে বিষয় পড়ে নেব। এই প্রত্যেকটা বিষয় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের যে কোনো এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস ক্লার্কশিপ, সেই সঙ্গে পঞ্চায়েত রিক্রুট। দেখো হাইড্রোস্ট্যাটিক প্রেসার বা তরলের চাপ কাকে বলে, এটাই ফার্স্ট কোশ্চেন। খুব ইজি ভাষায়, খুব সহজ ভাষায় আমি তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করব। সায়েন্সের ক্লাসগুলো খুব জটিল ভাবে বা টাফ ভাবে নিলে হবে না, খুব সহজ ভাবে তোমাদের কাছে দেখো পৌঁছে দেওয়ার চেষ্টা করব বিষয়টা। তরলের চাপ কাকে বলে? তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই তরলের চাপ বলে। ওকে, তাহলে ধরে নাও এটা একটা তরলের পাত্র, তরলের পাত্রের ভেতরে আমরা একটা পি বিন্দু নিয়েছি। এখানে এই পি বিন্দুতে তরল ওপর থেকে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে, ওকে, সেটাকে বলবো আমরা তরলের চাপ। তাহলে তরলের চাপ এখানে প্রেসার ইকুয়াল টু কি হবে? দেখো তরলের চাপ ইকুয়াল টু হবে প্রযুক্ত বল, মানে তরল উপর থেকে লম্বভাবে এই বিন্দুতে যে পরিমাণ বল প্রয়োগ করে, এবং সেটা একক ক্ষেত্রফলের ওপর। ওকে, একক ক্ষেত্রফলের ওপর। তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে ফি বা প্রেসার ইকুয়াল টু দাঁড়াবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ এফ বাই এ। যে পরিমাণ বল লম্বভাবে প্রয়োগ করলো একক ক্ষেত্রফলের উপরে, সেটাই হলো তরলের চাপ। তাহলে এই চাপের একক কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। ওকে, এই দুটো কোশ্চেনও কিন্তু এই সঙ্গে আনুষঙ্গিকভাবে জড়িত, যে তরলের চাপের একক কি। সিজিএস পদ্ধতিতে এককটা কি হবে দেখো, ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, এটা সিজিএস পদ্ধতিতে একক। তাহলে তরলের চাপের এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে একক, সেই সঙ্গে ইকুয়েশন বা ফর্মুলাটা কি সেটা ক্লিয়ার হলো। এখন নেক্সট কোশ্চেন আমাদের হবে তরলের ঘাত কি জিনিস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তরলের চাপ এবং তরলের ঘাত দুটো কিন্তু আনুষঙ্গিক জিনিস, একটা একটার সঙ্গে জড়িত। একটা কোশ্চেন আসলে আমরা একটা গুলিয়ে ফেলি, কিন্তু এখানে দেখার পরে দুটো জিনিস দেখবে যে সেপারেট হয়ে যাবে, তোমাদের কাছে ক্লিয়ার ইনফরমেশন পৌঁছে যাবে। দেখো তরলের ঘাত হলো তরলের পাত্রের দেওয়ালে লম্বভাবে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে তাকেই আমরা তরলের ঘাত বলবো। আরেকবার বলছি, দেখো কোনো পাত্রে যদি তরল থাকে, তরল তার সংস্পর্শে থাকা দেওয়ালে লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাহলে দেখো একটা তরলের পাত্র আছে, তরলের সংস্পর্শে কিন্তু দেখো এই একটা তল আছে, এই একটা তল আছে, আবার নিচেও একটা তল আছে। ওকে, তিনটে তল আলাদা আলাদা করে কিন্তু তরলের সঙ্গে সংস্পর্শে আছে পাত্রের দেওয়ালটা। ওকে, তাহলে তরল পাত্রের দেওয়ালে বা তরলের সংস্পর্শ থাকা দেওয়ালে যে লম্বভাবে বল প্রয়োগ করবে সেটাকেই আমরা কিন্তু তরলের ঘাত বলবো। তাহলে এই দেওয়ালে যদি এই জল বা তরল লম্বভাবে বল প্রয়োগ করে এবং সেটা একক ক্ষেত্রফলের উপরে যে মানটা আসবে সেটাকেই আমরা কিন্তু তরলের ঘাত বলবো। তাহলে তরলের ঘাত এখানে পি ইকুয়াল টু দাঁড়াবে কিন্তু প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। আরেকবার বলছি, দেখো তরলের চাপ জিনিসটা কি। তরলের চাপ জিনিসটা হলো তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল লম্বভাবে উপর থেকে নিচের দিকে যে বল প্রয়োগ করে সেটাকে বলা হয় তরলের চাপ। কিন্তু তরল তার সংস্পর্শ থাকা তলের উপর অর্থাৎ দেওয়ালে যে লম্বভাবে বল প্রয়োগ করে সেটাকে বলবো আমরা তরলের ঘাত। তাহলে এই দেওয়ালেও তরল কিন্তু লম্বভাবে বল প্রয়োগ করবে, সেটাকে আমরা তরলের ঘাত বলবো। এই দেওয়ালেও লম্বভাবে বল প্রয়োগ করবে, সেটাকে আমরা তরলের ঘাত বলবো। এই দেওয়ালে যখন লম্বভাবে বল প্রয়োগ করবে সেটাকে আমরা তরলের ঘাত বলবো। এটা কিন্তু তরলের ঘাত। তাহলে তরলের ঘাত ইকুয়াল টু প্রযুক্ত বলের মানটা, তো তাহলে দেখো প্রযুক্ত বলের মান এফ ইকুয়াল টু কিন্তু পি এ দাঁড়াবে। ওকে, এফ ইকুয়াল টু পি এ, এটা কিন্তু মাথায় রাখবে। এই ফর্মুলাটা জাস্ট আমাদের পরের কনসেপ্টে কিন্তু কাজে লাগাবো। এক তরলের মধ্যে থাকা কোনো বিন্দু এবং তার পৃষ্ঠতল থেকে গভীরতা এইচ, অর্থাৎ তরলের এইচ গভীরতায় যদি কোনো বিন্দু নেওয়া হয়, সেখানে তরলের চাপ মান কত, সেখানে তরলের চাপের মান পি ইকুয়াল টু দাঁড়াবে এইচ রো জি। এইচ হলো এই বিন্দুর গভীরতা, তরলের মধ্যে যে বিন্দুটার যে গভীরতায় আছে সেই গভীরতা। আর রো এর মানটা হলো যে তরলটা দেওয়া হবে বা থাকবে সেই তরলের ঘনত্বের মান। আর জি হলো অভিকর্ষজ ত্বরণের মান। তাহলে এই দুটো ইনফরমেশন জানা থাকবে, এই দুটোও জানা থাকবে, তাহলে অটোমেটিক্যালি আমরা তরলের যে চাপ সেই চাপের মানটা কিন্তু যে কোনো বিন্দুতে দিলে আমরা বের করতে পারি। এইচ গভীরতায় যদি আমরা তরলের চাপের মান বের করতে পারি, তাহলে আমরা এইচ গভীরতায় পাত্রের দেওয়ালে এই এইচ গভীরতায় পাত্রের দেওয়ালে আমরা কিন্তু তরলের যে ঘাত সেই ঘাতের মানটাও বের করতে পারবো। সেই ঘাতের মানটা কি? দেখো আমরা জাস্ট আগের ফর্মুলাতে বের করলাম পি ইকুয়াল টু এফ ইকুয়াল টু এফ ইকুয়াল টু পি এ। তাহলে পি এর মানটা কিন্তু আমরা বের করে নিলাম তরলের চাপ এইচ রো জি, যেটা আমাদের এই ফর্মুলায় বেরোলো। এইবার এই এইচ গভীরতায় যদি পাত্রের দেওয়ালে যে চাপটা দেবে লম্বভাবে প্রয়োগ করবে তরল, যেটাকে আমরা বলবো তরলের ঘাত, তাহলে সেই তরলের ঘাত
দেখো এইচ রো জি, অর্থাৎ পি এর মানটা এখানে বসিয়ে দিলাম যেহেতু আমরা পি এর মান বের করেছি, আর সেই সঙ্গে এ, তাহলে এ এইচ রো জি, এইটা কিন্তু ফর্মুলা দাঁড়াবে যে এইচ গভীরতায় তরলের ঘাতের মান কত। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা দুটো জিনিস বা তিনটে জিনিস জানতে পারলাম, খুব ইম্পর্টেন্ট, তরলের চাপ, তরলের ঘাত, এবং তরলের চাপ বের করা থাকলে বা তরলের চাপ থেকে তরলের ঘাতের সম্পর্ক। তরলের চাপ এবং তরলের ঘাত দুটোর একক কিন্তু একই একক, অর্থাৎ ইউনিট, অভিন্ন, মাত্রাও অভিন্ন, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর সেই সঙ্গে বলবো এখানে দেখো আরো কিছু ট্রিক্স আছে এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পরীক্ষায় আসবে, যে কেউ কিন্তু টেনশন নেবে না, ফ্রিলি পড়াশোনা করবে। যে অনুভূমিক তলে তরলের চাপ কেমন থাকে। ধরো একটা তরল, পাত্রের তরল, অনুভূমিক তল বলতে একই তলে, অনুভূমিক বরাবর যে তলটা বলবো আমরা, সেই তলের প্রত্যেকটা বিন্দুতে তরলের চাপের মান অভিন্ন হয়, মানে একই থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কিন্তু কোশ্চেন, পরীক্ষায় আসে, কম্পিটিটিভ এক্সামে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এরকমই কিন্তু কোশ্চেন আজকাল এসে যাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে তরলের চাপ অনুভূমিক তলে একই বিন্দুতে একই থাকে, কারণ কি দেখো, এক তরলের চাপ যদি একই তলে হয়, এর উচ্চতাটা তো সব বিন্দুতে একই হচ্ছে, উচ্চতার মান তো একই, একই তলে যখনই আছে, অনুভূমিক তলের কথা বলা আছে, তাহলে অনুভূমিক তলের প্রত্যেকটা বিন্দু তো এইচ গভীরতায় আছে। তাহলে আমরা জানি পি ইকুয়াল টু এইচ রো জি, তাহলে এইচ এর মান যদি একই থাকে, আর একই তরলের ক্ষেত্রে জি এর মান আর রো এর মান তো একই থাকবে, তাহলে এইচ এর মান যেহেতু একই থাকছে, তাহলে এক্ষেত্রে অনুভূমিক তলে প্রত্যেকটা বিন্দুতে তরলের চাপ অভিন্ন, মানে একই থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ট্রিক কোশ্চেন, মনে রাখবে। যে নিউমেরিক্যাল টাইপটা দেখালাম তার অ্যান্সার কিন্তু এখানে লুকিয়ে আছে, এখানে কনসেপ্টটাকে ক্লিয়ার করবে, উত্তরটা আমাদের একাই বেরিয়ে যাবে অটোমেটিক। ওকে, দেখো যখন কোনো তরল মুক্ত বায়ুমণ্ডলে থাকবে, মুক্ত বায়ুমণ্ডলে থাকা কোনো তরল পৃষ্ঠ বলতে কোনো হ্রদ, কোনো নদী, কোনো সাগর, মহাসাগর, এগুলো, ওকে, বা কোনো পুকুর, এগুলো হলো মুক্ত বায়ুমণ্ডলীয় থাকা অবস্থায় জলাশয়। তাহলে সেরকম কোনো জলাশয়ের গভীরতায় বা গভীরে কোনো বিন্দুতে যদি তরলের চাপ বের করতে বলে, তাহলে সেই তরলের চাপের মানটা কত হবে। অর্থাৎ তরল মুক্ত বায়ুমণ্ডলে থাকলে, কনসেপ্টটা এটা হবে, মানে তরল যখন মুক্ত বায়ুমণ্ডলে থাকবে, তার মানে এটা বদ্ধ পাত্রে তরল নয়, বদ্ধ পাত্র থাকা বাদ দিয়ে বাকি উন্মুক্ত অবস্থায় থাকা যে কোনো তরল, এক বালতি জলে হতে পারে, মানে বালতির জল হতে পারে, বা কোনো পাত্রে রাখা খোলা পাত্রের জল হতে পারে, সেই খোলা পাত্রের জলের তলদেশে বা কোনো বিন্দুতে তরলের চাপ যদি বের করতে বলে, তাহলে এখানে ধরে নাও এটা একটা উন্মুক্ত পাত্র আছে, সেই পাত্রে তরল আছে, সেই তরলের এইচ গভীরতায় তরলের চাপের মান কত। বা কোনো বালতি আছে ধরে নাও, সেই বালতিতে যে তরল আছে বা জল আছে, এইচ গভীরতায় কোনো বিন্দুতে, বালতির উন্মুক্ত অবস্থায় আছে, মানে উপরের পৃষ্ঠ কিন্তু খোলা আছে, এটারও কিন্তু পুরো পৃষ্ঠ খোলা আছে, বা কোনো হ্রদ বা পুকুর কল্পনা করে নিতে পারো, সেরকম অবস্থায় তরলের কোনো বিন্দুতে গভীরে বা এইচ গভীরতায়, গভীরতাটা আমাদেরকে নির্দিষ্ট ধরে নিতে হবে, তখন তরলের চাপ ইকুয়াল টু হবে, দেখো 76 সেমি পারদ প্লাস এইচ রোজি। এইচ রোজি মানে এই তরলের ক্ষেত্রে এই বিন্দুতে অ্যাকচুয়ালি যে আমরা ফর্মুলায় বের করি তরলের চাপ এইচ রোজি, সেটা, তাই তো। এইবার দেখো এই বিন্দুতে কিন্তু এই তরলের চাপ প্রয়োগ হবে, সেই সঙ্গে তরলের উপরপৃষ্ঠে কিন্তু একটা আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় আছে, তাহলে সেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সেটাও কিন্তু তরলের উপর চাপ দিচ্ছে। তাহলে এই বিন্দুতে দুটো চাপ একসঙ্গে কাজ করছে, এক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেটা তরলের উপর প্রেসার দিচ্ছে, আর সেই সঙ্গে তরল এইচ গভীরতায় থাকা কোনো বিন্দুতে তরল যে প্রেসারটা দেয়, তাহলে সেই প্রেসারটা, তাহলে এটা হলো 76 সেমি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেটাকে বলা হয়, তাহলে সেই চাপ প্লাস হবে এই এইচ গভীরতায় তরলের চাপ, তাহলে সেই মানটাই কিন্তু দাঁড়াবে উন্মুক্ত তরলের ক্ষেত্রে কোনো বিন্দুতে তরলের চাপের মান। তাহলে ফর্মুলাটা দাঁড়াবে, দেখো 76 সেমি পারদচাপ প্লাস এইচ রোজি। ক্লিয়ার। আমাদের কোশ্চেনটা ছিল হ্রদের তলদেশে 10 মিটার গভীরতায় তরলের চাপ কত হবে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, প্রথমে হয়তো ঘাবড়ে গিয়েছিলে, ভয় পেয়েছিলে, কিন্তু দেখো থিওরি গুলো করার পরে একদম কনসেপ্ট ক্লিয়ার, তোমরা নিজেরাই করতে পারবে। যেহেতু একটা হ্রদের কথা বলা আছে, হ্রদের তলদেশ উন্মুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে তার নিচে যে কোনো বিন্দু আসবে, সেই বিন্দুতে এইচ গভীরতায় তরলের চাপ, মানে বায়ুমণ্ডল যে চাপটা দিচ্ছে উপর থেকে, সেই চাপ প্লাস জল, এই জলের যে প্রেসার বা চাপ এই বিন্দুতে প্রয়োগ হচ্ছে, সেটা প্লাস করলেই কিন্তু অ্যান্সারটা আসবে। তাহলে বায়ুমণ্ডলীয় যে চাপ সেটা হলো 76 সেমি পারদ চাপ, অর্থাৎ 76 সেমি রো জি। এবার 76 সেমি পারদ চাপ কি, 76 সেমি পারদ চাপ মানে এটাই, ওটাকে আমাদেরকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ধরে নেওয়া হয়, মতো কত 13.6 ইন্টু অভিকর্ষ ত্বরণের মান কত 980, এইটার সাথে প্লাস হয়ে যাবে এইচ রোজি, এই জলের চাপ। দেখো এই কোশ্চেনটা দাঁড়ালো 980 কমন নিয়ে, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, তাহলে ফাইনালি অ্যান্সারটা হবে 1.993 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, এটা অ্যান্সার। কোশ্চেনটা কি ছিল, হ্রদের তলদেশে 10 মিটার গভীরতার জলের চাপ কত হবে। ওকে, তোমাদেরকে একটা কোশ্চেন দেওয়া রইলো, তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, দেখো একটা বালতিতে, একটি বালতির কথা বলবো আমরা,
একটি বালতিতে 10 সেমি গভীরতায় জলের চাপ কত হবে? 10 সেমি গভীরতায় কোনো বিন্দুতে জলের চাপ কত হবে? এটা বের করে কাইন্ডলি তোমরা একটু কমেন্ট করে জানাবে, খুশি হব। আমাদের চ্যানেলটা কেভিপি নলেজ ভি পয়েন্ট অনলাইন কোচিং সেন্টার, এটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এটা পড়ানো হয়, কিন্তু ইউটিউবে পড়ানো হয় ফ্রি অফ কস্টে। তোমরা আমাদের চ্যানেলে যাবে, প্লে লিস্টে যাবে, সেখানে গিয়ে তোমাদের প্রয়োজন মতো সাবজেক্টগুলো বেছে নিয়ে স্টাডি করবে। তোমাদের যদি কোনো বিষয়ে সায়েন্স রিলেটেড যদি কোনো ডাউট থাকে, কোনো টপিক যদি তোমাদের ক্লাস ভিডিও আকারে প্রয়োজন হয়, তোমরা জানাবে, আমরা সেই বিষয়ে ভিডিও প্রোভাইড করব ক্লাস বানিয়ে। আমাদের ভিডিওটা বা ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।